দুই মহান ব্যক্তির কথা লোকের মুখে মুখে ঘুরত। হ্যাঁ, আমরা সেই দুই মহান ব্যক্তির কথাই বলছি। প্রথমজন মহান সম্রাট আকবর, আর দ্বিতীয়জন তার সুচতুর সভাসদ বীরবল। বীরবল, আজকের দিনটা কি দারুণ, তাই না? হ্যাঁ জাহাপনা। আচ্ছা, তুমি আমার একটা ধাঁধার উত্তর দাও দেখি। আজ সকাল থেকে আমি একটা বিষয় ভেবে চলেছি। আর সেটা কি জাহাপনা? ওই কাকগুলি দেখো, তুমি কি বলতে পারবে ওর মধ্যে কতগুলি কাক আমাদের এই রাজ্যে? তুমি তো মহামতে বীরবল, নিশ্চয়ই তোমার কাছে থেকে এই প্রশ্নের আমি উত্তর পাবো। বীরবল হাসলেন। জাহাপনা যে তার বুদ্ধি পরীক্ষা নিচ্ছেন সেটা বুঝতে পারলেন। জানি জাহাপনা, আমাদের এই রাজ্যে মোট 249টি কাক রয়েছে। এত তাড়াতাড়ি উত্তর পেয়ে সম্রাট অবাক হলেন। হ্যাঁ, আর যা বলছো তার থেকে যদি বেশি সংখ্যক কাক যদি এই রাজ্যে থাকে, তাহলে নিশ্চয়ই কিছু কাক পাশের রাজ্য থেকে এই রাজ্যে বেড়াতে এসেছে। আর যা বলছো তার থেকে যদি কম সংখ্যক কাক যদি এই রাজ্যে থাকে, তাহলে নিশ্চয়ই কিছু কাক এই রাজ্য থেকে পাশের রাজ্যে বেড়াতে গেছে জাহাপনা। তুমি অনবদ্য বীরবল, তুমি অনবদ্য। সবই আপনার কৃপা জাহাপনা। এরপর দিন শুরু হলো। খুব ফুরফুরে মেজাজে সম্রাট আকবর বীরবলকে নিয়ে রাজসভায় ঢুকলেন। তাহলে শুরু করা যাক। হুজুরের জয় হোক। সম্রাট, রাজদরবারে আপনার সঙ্গে দেখা করতে এক পণ্ডিত ব্যক্তি এসেছেন। তিনি দাবি করছেন তিনি নাকি পৃথিবীর সব থেকে বেশি বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি। সব থেকে বুদ্ধিমান? ও তাই নাকি? তাহলে তাকে এক্ষুনি আমার কাছে নিয়ে আসো দেখে। জো হুকুম জাহাপনা। রাজদরবারে ঢুকে সম্রাটকে অভিবাদন করলেন ওই পণ্ডিত ব্যক্তি। সেলাম জাহাপনা। তুমি নাকি এই পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি? ওই ব্যক্তি মাথা নেড়ে হাসলেন আর বীরবলের দিকে তাকালেন। হ্যাঁ, এমনকি বিখ্যাত বীরবলের থেকেও বেশি বুদ্ধিমান। এটা শুনে সম্রাট চমকে গেলেন। হ্যাঁ, তুমি বীরবলেরও নাম শুনেছো? হ্যাঁ শুনেছি সম্রাট, কিন্তু আপনার মতো সম্রাটের সভায় সব থেকে বুদ্ধিমান সভাসদ থাকায় শোভনীয়। ঠিকই বলেছ। সম্রাট আকবর মনে মনে হাসলেন, কারণ তিনি জানতেন তার প্রিয় বীরবলের সমকক্ষ কেউ হতে পারবে না। ঠিক আছে, তুমি প্রমাণ করো তুমি এই পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি। এই গোটা ব্যাপারে বীরবল কোনো কথা বলল না, শুধু মাথা নাড়ল আর একটু হাসল। ধন্যবাদ জাহাপনা। এখন বীরবল, আপনি কি আমার 100টা সোজা প্রশ্নের উত্তর দেবেন নাকি একটা কঠিন প্রশ্ন? ওই ব্যক্তি হাসল, ভাবল বীরবলকে তিনি কাবু করে ফেলেছেন। আকবর একটু বিচলিত হলেন। তিনি বুঝতে পারছিলেন ওই ব্যক্তি তার প্রিয় বীরবলকে ফাঁদে ফেলতে চাইছে। কিন্তু বীরবল দীপ্ত কণ্ঠে বলল, আমাকে একটা কঠিন প্রশ্নই করা হোক। ঠিক আছে, আমি আপনাকে একটাই প্রশ্ন করছি, কিন্তু আপনি যদি এর উত্তর না দিতে পারেন তবে আপনাকে মেনেই নিতে হবে যে আমি পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি। নিশ্চয়ই করুন। আচ্ছা, তাহলে আমাকে বলুন তো দেখি, ডিম আগে না মুরগি আগে? বীরবল হেসে জবাব দিল,
মুরগি আগে। আর আপনি সেটা কি করে জানলেন? শর্ত ছিল আপনি আমাকে একটা প্রশ্ন করবেন, আর তা আপনি করে ফেলেছেন, সুতরাং আর তো প্রশ্ন করা যাবে না। ও আল্লাহ, তুমি নিজের জলে নিজেই জড়িয়ে পড়েছো। এবার আমার রাজসভা থেকে কেটে পড়ো দেখি, আর পৃথিবীর সব জায়গায় জানিয়ে দাও সব থেকে বুদ্ধিমান ব্যক্তিকে, সেটা হলো আমার প্রিয় বীরবল। সবই আপনার কৃপা জাহাপনা। অপমানিত ও লজ্জিত হয়ে ওই ব্যক্তি মাথা নিচু করে সভাকক্ষ ত্যাগ করলেন। কিন্তু হঠাৎ করেই সম্রাটের মনে সন্দেহের উদয় হল। আমি হয়তো বীরবলের একটু বেশি প্রশংসা করি। বীরবল কি মনে করি, ও কি সত্যি পৃথিবীর সেরা বুদ্ধিমান, আমার থেকে বেশি বুদ্ধিধর? হঠাৎ করেই সম্রাট বীরবলের দিকে ঘুরে পড়ল। বীরবল, আমার একটি ভালো কাল্পনিক চিত্র চাই বীরবল, সেটা তুমি 1 ঘন্টার মধ্যে এঁকে এনে দেখাও। সম্রাটের আদেশ পেয়ে বীরবল হতভম্ব। আমি একজন সভাসদ জাহাপনা, আমি কি করে কাল্পনিক চিত্র অঙ্কন করব? তুমি কি আমার নির্দেশ অমান্য করছো? তুমি 1 ঘন্টার মধ্যে ওই কাল্পনিক চিত্র আনবে, নয়তো তোমাকে শাস্তি পেতে হবে। মহামন্ত্রী বীরবল সম্রাটকে সম্মান জানালেন, তারপর সভাকক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন। সম্রাটের সবার কাজ চলতে লাগলো। ঘন্টার কাঁটা পেরোতে যাবে, ঠিক তখন মহামন্ত্রী বীরবল একটি ছবি নিয়ে সবাই ঢুকল। সেই চিত্রতে একটি কাপড় দিয়ে ঢাকা ছিল। মহামন্ত্রী বীরবল চিত্রের ওপর থেকে পর্দা সরিয়ে দিলেন। ওই চিত্রতে শুধু একটা মাঠ ও আকাশ আঁকা ছিল। এটা কি বীরবল? জাহাপনা, এটাই সেই কাল্পনিক চিত্র যেটা আমার কল্পনাতে এসেছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটা গরু ঘাস খাচ্ছে। কিন্তু ঘাস কোথায়? ঘাস তো গরু খেয়ে নিয়েছে। কিন্তু গরুই বা কোথায়? মাঠের সব ঘাস যখন শেষ, তখন ফাঁকা মাঠে গরু থেকে কি করবে? তাই গরু গোয়ালে চলে গেছে জাহাপনা। সম্রাট আকবর এক মুহূর্ত চুপ করে গেলেন, আর তারপরেই অট্ট হাসিতে ফেটে পড়লেন। তোমাকে ছাড়া তো আমি থাকতেই পারবো না। সত্যিই তুমি বীরবল অনবদ্য, সব থেকে পৃথিবীর বুদ্ধিমান ব্যক্তি। আপনার কৃপা জাহাপনা। আর সম্রাট খুশি হয়ে মহামতি বীরবলকে এক থলি স্বর্ণমুদ্রা উপহার দিলেন। ওই দিনের মতো সভা স্থগিত করা হয়। আমাদের আজকের নাটক আকবর ও বীরবলের কীর্তি এখানেই শেষ হয়েছে। এই নাটক আমাদের মধ্যে শুধুমাত্র হাস্যরসের উদ্রেক করে না। আমরা এই নাটকের মাধ্যমে জানলাম বুদ্ধি যা, বল তা। এই নাটকটি পরিচালনা করেছেন বিদ্যালয়ের শিক্ষিকা প্রিয়াঙ্কা পাখিরা মহাশয়া। আকবরের ভূমিকায় অঙ্কিতা হালদার, বীরবলের ভূমিকায় বর্ষা হালদার, পণ্ডিত ব্যক্তির ভূমিকায়